হ্যালো এভরিওয়ান, আমি আজকে সিলেটি উড়ি দিয়ে পাবদা মাছ রান্না করছি। কে কে সিলেটি উড়ি খেয়েছেন? মানে সিম। আমি তো এখন এই সিম খেতে খেতে আমাদের সিম ভুলে গেছি আসলে কোন রকম কি রকম সিম আছে, আরো কত কত সিম আছে। যাই হোক, এখানে আমি একদম হালকা তেল নিয়েছি আর হচ্ছে গিয়ে একটু একটু করে মশলা দিয়েছি, দেখতেই পেয়েছেন, হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে গিয়ে একটু হালকা আদা রসুন বাটা দিয়েছিলাম। আর সিমগুলো আমি কষিয়ে দিচ্ছি, একটু ভালো করেই কষাতে হবে। এই সিমগুলো একদম মোমের মতো গলে যায়। আর যদি ফ্রেশ আনা হয়, তখনই যদি কেনা হয় তাহলে তো কথাই নেই, অনেক সুন্দর গলে যায়। তো আমি উড়িগুলা দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে কষিয়ে নিয়ে মাছটা আমি ভেজে রেখেছিলাম, বড় বড় পাবদা। আর এই দেশে কেনই যেন পাবদা মাছটা একটু ফ্রেশ পাওয়া যায়, মনে হয় পাবদা মাছটা বেশি চাষ হয় আর ফ্রেশ চলে আসে, তাই জন্য স্মেল নাই, একদম ফ্রেশটা দেখে নিয়ে আসতে হয়। তো এই তো মাছটা দিয়ে দিয়েছি আর এখন গরম পানি দিয়ে দিব। প্রতিটা তরকারিতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও অটুট থাকে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমার আসলে মানে ভাল লাগে যে কোনো সবজির সাথে হালকা একটু আলু দেওয়া, কারণ একটু আলু দিলে যেন কেমনই থিকনেসটা চলে আসে তরকারিটার মধ্যে। তো আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাই জন্য অনেক সময় আলু দেওয়া হয় না। তারপরেও মজা লাগে খেতে। এই যেমন এই তরকারিটা অনেক মজা হয়েছিল। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর কয়েক মিনিট পরেই তরকারিটা হয়ে যাবে। এই সিমটা হতে অনেক বেশি টাইম লাগে না। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি, এগুলো আমার ফ্রোজেন করা ছিল, আমি ধুয়ে রেখে দেই ফ্রিজে একসাথে যখন ফ্রেশ ধনিয়া পাতা আসে। তো এটা দিয়ে একটু নামিয়ে নিলাম। লবণটা চেখে দেখেছি, অনেক মজার হয়েছিল। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন